আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম। আদম আলাইকুম আসসালাম। আদমের 100 জোড়া সন্তান, খুব খেয়াল করবেন। কত জোড়া? 100 জোড়া সন্তান। একজন বেজোর সন্তান ছিল, নাম তার ঈসা আলাইহিস সালাম। আদমের কাছে যখন আজরাইল আসছে মেহমান সাজিয়া, আদমকে সালাম দিলেন, আদমের ঘরে প্রবেশ করলেন। ঈসা আলাইহিস সালাম যে বাব্বাজি, এই মেহমানকে কোনোদিন তো আমি দেখি নাই, এর এমন মেহমান তো মক্কা মদিনায় এই জমিনের মধ্যে কোনোদিন দেখি নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ, এটা সেই মেহমান নয়, এটা সেই মেহমান যিনি মানুষের জীবনে একবার আসে রে। এই মেহমান কিসের জন্য আসছে একটু জানতে দাও। যাও তুমি একটু আড়ালে যাও, আমি একটু মেহমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দে বলে, বাবা শীষ, তুমি একটু আড়ালে যাও, মেহমানের সঙ্গে কথা বলবো। আব্বা যান, মেহমানকে আপনি কথা বলবেন, ঠিক আছে, সুযোগ করে দিলেন। মেহমানের সঙ্গে কথা বলে। ঈসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতে চায়। ঈসা আলাইহিস সালাম দরজায় দাঁড়ায় আছে এবং আজরাইল আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম কথা বলে, সালাম বিনিময় করেন। ডাক দে বলে, আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, সেখান থেকে বিতাড়িত হইলা, সেখান থেকে তোমার দুনিয়ায় পাঠানো হলো। ও বাবা আদম, তোমার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে। এখন আল্লাহ পাক আমারে পাঠিয়েছে এই দুনিয়া থেকে বিদায়ের জন্যে, কারণ আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। আপনি যদি কিছুদিন থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি যেতে চান তাহলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। এখন আপনারই মতামত, আপনি বলেন কোনটা করবেন। আপনি কি আমার সাথে যেতে চান না কিছুদিন থাকতে চান? আদম আলাইহিস সালাম সন্তানদের দিকে তাকাইয়া চিন্তা করে, হারে এখন আমার একটা কাজ বাকি আছে। পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমাকে 100 জোড়া সন্তান দান করলো। এই 100 জোড়া সন্তানের মধ্যে একজন বেজোড় সন্তান আছে, নাম তার ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন না। এই শীষ তো এখনো অবিবাহিত, তার কোনো জোরের কোনো সন্তান নাই। এখন যদি আমি বাবা হইয়া আমার সন্তানের একটা দায়িত্ব পালন করে না যাই, সন্তানকে যদি বিবাহ না দিয়ে যাই, কিয়ামতের ময়দানে যখন সন্তান বল, বাবা আমি তো বিবাহের উপযুক্ত ছিলাম, আমাকে তো বিবাহ পড়াও নাই, এই দায়ী হয়ে যাব কিয়ামতের ময়দানে। একটা চিন্তা করলেন। দ্বিতীয় চিন্তা, ডাক দে বলেন, আজরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে নিতে আসছো, তবে দুনিয়ার ফল ফলাদি অনেক খাইছি, আমার মন চায় ওই জান্নাতি নেওয়া ফল খাইতে, আমার মন চায় জান্নাতি আপেল খাইতে, আমার মন চায় জান্নাতি ফল ফ্রুট খাইতে। যদি তুমি পারো আমাকে এনে দাও, এগুলো আমি প্রাণ ভরে খাবো, যাওয়ার আগে, ইন্তেকালের আগে আমি এগুলো খাবো। ঈসা আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আজরাইল যখন বিদায় হয়ে গেলেন, ডাক দে বললেন, বিদায়ের আগে ডাক দে আদম আলাইহিস সালাম বলে, ও আজরাইল শোনো, শোনো আজরাইল, আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে চাই না, কারণ আমিও বুড়া হয়ে গেছি। এখন আর কষ্ট আমার ভালো লাগে না, এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি। আমার বাবারা খুব খেয়াল করেন, তুমি আল্লাহকে যা বলবা, দুইটা দাবি। একটা দাবি আমার, 1 নাম্বার দাবি আমার শিশের জন্য যেন একটা নারীর ব্যবস্থা করে দেয়, আমি যেন আমার শিশকে বিবাহ দিতে পারি, সেরকম একটা মেয়ে যেন আমার জুটায়া দেয়। 2 নাম্বার দাবি, মরণের আগে আমার জন্য জান্নাত থেকে কিছু ফল আনিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই 2টা পরে যখন দায়িত্ব পালন হয়ে যাবে, তুমি আমার রুটা নিয়ে যাবা, তখন আর তোমার বাধা দিব না। যাও তুমি মাওলার কাছে যাও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান।
এক নাম্বার বিপদ, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ও যুবক বন্ধুরা, কত রাজা, কত বাদশা, কত দরবেশ, কত টাকাওয়ালা, ফিরআউন, নমরুদ, যারা খোদায় বলে দাবি করলো, খোদা বলে দাবি করলো, আজকে তারা দুনিয়ার মধ্যে নেই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ও দরদি বন্ধুরা শোনো গো, পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে। এই পৃথিবী এমন নিষ্ঠুর পৃথিবী, গরিব গেলেও নেবে, ধনী গেলেও নেবে, বাদশা গেলেও নেবে। মুসলমান, গাঁজাখোর, মদখোর, নারীখোর, পৃথিবীর মধ্যে ভালো মন্দ সবটাই গ্রহণ করবে। নিষ্ঠুর পৃথিবী কাউকে ছাড়বে না, নিষ্ঠুর কবর কাউকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কখন যেন মরণ হয়ে যায়। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক শোনো 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 গো, এক নাম্বার হলো রাত্রে মরণ হয়, দুই নাম্বার হলো দিনে মরণ হয়। এই দুইটা টাইমে মরণ হয়। এই মরণ থেকে বাঁচা বড় দায়ের। মুসলমান শোনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে নাও, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী আগমন করলো। কেউ দুনিয়ার মধ্যে নেই, থাকাও সম্ভব নয়। চিরবিদায় নিতে হবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে আওয়াজ দেব না, আল্লাহুম্মা। وعلى آل سيدنا। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা তুমি কতই কষ্ট দিনি। কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না সঙ্গের সাথী, রাখবে কবরে যেদিন। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে? বাড়ি গাড়ি নতুন বিবি করছো আরো কি, সব সারিয়া যেতে হবে তোমার একদিন, সব সারিয়া যেতে হবে তোমারই একদিন। কিবা জবাব দিবে তুমি কঠিন কবরে, ও ভাই কঠিন কবরে। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে? এই দুনিয়ার মুসলমান, বলতেছিলাম যে কথাগুলো মনে পড়ে যায়। ওরে মুসলমান, আজকে একটা লাশের নামটা দেখলাম মুসলমান। ও মুসলমান, ইদ্রিস আলী খন্দকার মিয়া, উনি দুনিয়া থেকে আজ 7 দিন আগে ইন্তেকাল করেছে। কলার বেয়ার মধ্যে 3টা কলা গাছ একত্রিত করিয়া বাবার লাশ, 2 ছেলে আমেরিকায়, 1 ছেলে মুসলমান বড় অফিসার, কিন্তু মহল্লার মধ্যে মাটি দেওয়ার মতো কোনো জায়গা নাই। ইদ্রিস আলী সাহেবের লাশটা এই কলার ভ্যার উপরে ভাসায়া দিছে। লেখা আছে, যদি কোনো সহৃদয়বান মানুষ, যদি কারোর পাশে আমার বাবার লাশটা যদি কোনো ব্যক্তি পান, আমার বাবাকে একটু মাটি হালা করবেন, দাফন করবেন, আমাদের একটু জানায়া দিবেন
কোন জায়গা আমার বাবা জানের কবরটা দেয়া হয়। আমরা যদি কোনোদিন জানতে পারি যেন সময় করে বাবার কবরটা জিয়ারত করতে পারি। পৃথিবীর মধ্যে এত টাকা, ও যুবক, 2 ছেলে আমেরিকার জমিনে, কিন্তু বাবা মারা গেছে, মাটি দেওয়ার মতো জায়গা নেই, ঘরে লাশটা রাখার জায়গা নেই। কত বানবাসীদের লাশ ভেসে যায় মুসলমান। এই বানবাসীগুলো চোখের পানি ছেড়ে কান্দে। মানুষগুলো মারা যায়, কবর থেকে লাশ উত্তোলন হয়, কবরের লাশগুলো ভেসে যায়। মানুষের করুণ কান্না, মানুষের কান্না সহ্য হয় না। ও যুবক, একদিন আমিও চলে যাব। এই অন্ধকার কবরটা হবে একমাত্র আমার আপনার সাথী, কেউ রাখবে না। বন্ধু বান্ধব এসে বলবে উপরে টিন দিয়া কবর করো, রাতেই লাশটা দাফন করে দাও। এর যতই বৃষ্টি হোক, যতই তুফান হোক, পৃথিবীর মধ্যে যত বড় তুফান হোক না কেন রে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা লেট হবে, আপনার আপন জনের আসিয়া আপনাকে চিরবিদায় করে দিবে। কত কবর দেখলাম, কবর খোঁড়ার পর এই কবরের মধ্যে পানি উঠে গেছে, কবরের ভিতরে বাঁশ দিয়ে, কবরের ভিতরে কলা গাছ দিয়ে লাশখানা রেখে দিছে, কেউ তার উপরে রাখে নাই। আহারে সাদের ঘর, সাদের বাড়ি, সাদের স্ত্রী, সাদের ছেলে মেয়ে, যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এই দুনিয়ার মধ্যে কতই না কত কষ্ট করলাম, যাদের জন্য ভ্যান চালাইলাম, দিন মজুরি কাজ করলাম, যাদের জন্য বিদেশে কামলা দিলাম, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য কতই না সুদ ঘুষ খাইলাম, যাদের জন্য এত কিছু করলাম, কিন্তু মরণের পর দেখি কেউ আবার নাই, কেউ আবার নাই। সবই রে মুসলমান, সব আমার পর, সব আমার পর। হায়রে যুবক, কালীগঞ্জ থানার যুবকেরা রে, এমন একটা দিন আসবে রে, যেদিন আমিও চলে যাব, আমিও চলে যাব, সবাই ভুলে যাবে। রুহুল আমিন সিদ্দিকী আর নাই, হয়তো একটু দোয়া করবে, হয়তো চোখের পানি ছেড়ে কাঁদবে, 2 দিন পরে ভুলে যাবে। কত আমার খুলনা বিভাগে কত আলেম ছিল, যাদেরকে এত স্মরণ করতাম। মুসলমান প্রফেসর সৌরভ ভাই, মুসলমান গভীর মনোযোগ, মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। ওই দুনিয়ার মধ্যে আব্দুর রব যশোরী সাহেব মুসলমান, তাই শুধু নয়, কোথায় মুসলমান শোনো, মুসলমানই জিনেদা জেলার বড় গৌরব ছিল আবুল কাসেম জিয়াদি সাহেব, আবুল হাসেম যশোরী সাহেব। কত আলেমরা দুনিয়া থেকে চলে গেল, কত জাকের ভাই বিদায় হয়ে গেল, কত মাসিক ভাই বিদায় হয়ে গেল, কত জাকের বোন বিদায় হয়ে গেল, কত না কালীগঞ্জের কত রত্ন বিদায় হয়ে গেল। এই রকম আজিজুল ভাইয়ের মতো নয়, হাজার হাজার জাকের ভাইয়েরা আজকে দুনিয়া থেকে চলে গেছে। কে বা কয়েকজনের স্মরণ করে, কে বা কয়েকজনের জন্য কান্দে। এরে মুসলমান, 2 দিন 3 দিন পরে, 2 মাস 2-4 বছর পরে ভুলে যাবে। তবে এমন একটা দরবারের মুরিদ আমরা হয়েছি, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দরবার থাকবে, একজন জাকের দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। দোয়া চাইলেও পাবো, না চাইলেও পাবো, কারণ বিশ্বলির মুরিদ হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনি দোয়া করলেও চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। আজকে আমাদেরকে নিয়ে যারা হিংসা করেন, জাকেরদেরকে নিয়ে উপহাস করেন, জাকেরানদেরকে নিয়ে আপনারা যারা মুসলমান, যারা আমাদেরকে নিয়ে হাসি তামাশা করেন, একবার বয়া বয়া চিন্তা করেন। এমন একটা আজকে বাবা সন্তান, বাবা মারা গেলে সন্তান কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী স্বামী মারা গেলে কিছুদিন পরে ভুলে যায়, স্ত্রী মারা গেলেও স্বামীও ভুলে যায়, ভাই চলে গেলে ভাই ভুলে যায়। কিন্তু এমন একটা দরবারে মুরিদ হইলাম, কিয়ামত পর্যন্ত যতগুলো দোয়া হয় জাকের ভাই বোনদের জন্য, আশিক ভাই বোনদের জন্য, কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। এই জন্য আমি বলবো আপনাদেরকে, যারা বিশ্ব জাকের মঞ্জিলে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের কপাল ভালো। এই বিশ্ব জাকের মঞ্জিলে মুরিদ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। এদেরকে যতই আপনার উপহাস করেন, যতই বেদাতি বলেন, যতই নাদাত বলেন, যতই কাফের বলেন, আর যতই ফতোয়া দেন, শুনে লন, একমাত্র জাকেররা ছাড়া এই রকম
দিবানিশি কেউ কারোর জন্য দোয়া করে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? যতই আমাদেরকে আপনারা, আপনি কোন দরবারে যান, যত দরবারে যান না কেন, 2-4 দিন পরে ভুলে যাবে। আর আমার কেবলা জানো হুজুর শিক্ষা দিছে, যত ওয়াক্ত নামাজে দোয়া হয়, যত নামাজ জিকির আজগার করা হয়, এরপরে নফল নামাজ পরে বকশানো হয়, পাক কালাম ফাতিহা শরীফ পরে সব রেশানি করা হয়, সব করা দোয়ায় আল্লাহ যে জাকের ভাই বোন যে যেখানে ঘুমায় আছে সবার কবরে সব পছন্দ হয়, যেটা বলেন ঠিক কিনা? রুহে সব পছন্দ হয়। সুতরাং এই দরবারের মুরিদরা নিয়ে যায় যারা উপহাস করে, আমি মনে করি তাদের কপাল খারাপ। এদেরকে নিয়ে যারা হাসি তামাশা করে, আমি মনে করি এদের জ্ঞানের অভাব। আমি বলবো দাদু, আপনাদেরকে গালি দিই না, আমরা আপনাদেরকে মন্দ বলি না, আপনারা আমাদেরকে বেদাতি বলেন। বেদাতি বলেন নবীকে ভালোবাসার অপরাধী, বেদাতি বলেন ওলি আল্লাহদেরকে ভালোবাসার জন্য, বেদাতি বলেন আমরা জিকির আজগার করি, বেদাতি বলি আমরা নবীর মিলাদ পড়ি, বেদাতি বলি আমরা নবীর কিয়াম করি। আমাদেরকে বেদাতি 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 বলা শুরু করছেন। আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ নাই, যত যা বলবেন বলেন, তবে একটা চিন্তা করবেন, বিপদের সমাজে বন্ধু, প্রকৃত বন্ধুই হলো তিনি যিনি আমার বিপদের বন্ধু, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি বয়া দেখেন, একবার বিবেচনা করে বয়া দেখেন, আট্টসি দরবারে আমার জাকের ভাইরা ছাড়া আমার এই বিপদের কালে, ওই মরণকালে, মরণের পরে আমার জন্য দোয়া করার মানুষ থাকবে না। আপন ভাই ভুলে যাবে, ছেলে ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে। বিশ্ব জাকের মঞ্জিলে একজন জাকের যদি খাড়া থাকে, কিয়ামত পর্যন্ত দোয়া হবে। যতদিন বেঁচে থাকবে তার জন্য চাইলেও দোয়া হবে, না চাইলেও, যেটা বলে ঠিক কিনা? আমরা কি মিথ্যা কথা বলতেছি না সত্য কথা? যেটা বলেন সত্য না মিথ্যা বলছি? এই জন্যই ভাই কপাল লাগবে বিশ্ব জাকের মঞ্জিল চিনার, বিশ্ব জাকের মঞ্জিল বুঝার, বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে জ্ঞান ধারণা করতে হলে আপনাকে আরো গবেষণা করতে হবে। আপনি যাবেন পিকনিক করতে, হাড়ি পাতিল নিয়ে যায়, খাওয়া দাওয়া করবেন, রান্না করবেন আর খাবেন, আয়া শুধু গিবাত করবেন, আয়া বলবেন আট্টসি বাল না, আট্টসি বেদাত না, যায় হারাম। এটা আপনাদের চরিত্র হয়ে গেছে, কারণ আপনাদের স্বভাব হয়ে গেছে এটা। আমরা, আমার বাজানরা, এখনো সময় আছে, এখনো সময় আছে ভালো মন্দ বোঝার। এখনো যদি জ্ঞান না হয়, এখনো যদি আপনারা বুদ্ধি না হয়, এখন যদি বিবেক না হয়, আমাদের কিছু করার নাই। তবে সত্য কথা বলি যে আপনারা একটু যায় দেখেন, যায় দেখলে আপনার চক্ষু খুলে যাবে। এই চক্ষু খুলে যাবে আমরা কোথায় আসি, কোন জগতে আসি, যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা बदशाह फकीर है सबको एक ही ठिकाना। बदशाह फकीर है सबको एक ही ठिकाना। के राजा के बादशाह যুবক, গরিব মারা গেলে 3.5 হাত কবর, ধনী মারা গেলেও 3.5 হাত কবর। আমার দেশের প্রধানমন্ত্রী, 3 বার সফল প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনিও মারা গেলেন, ওনার কবরটাও 3.5 হাত। একটা মোটা একটু বেশিও নিতে পারে নাই, কমনে নাই। ও যুবক শুনে নাও, আজকে আমার দেশের যিনি মুসলমান শুনে নাও, অসংখ্য বড় বড় নেতারা ছিল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনার ঠিকানা 3.5 হাত একটা জায়গা। এই দুনিয়ার কত সম্পদ লইয়া দুনিয়ার মধ্যে কতই না হট্টগোল করলা। ও যুবক বন্ধুরা শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে শুনে নাও। 1 নাম্বার হলো মরণ।
মরণ, এক নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, বলে দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও যুবক শোনো শোনো, যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আর সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয় রে, সাধারণ মরণ যদি এত কঠিন হয়, যারা মরণের সময় যাদের পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, ওই কাফনের সময় দেখেছি, গোসল করানোর সময় দেখেছি, ও মুসলমান মালাকুল মউত যখন জানটা নিয়ে গেছে, তারা মুসলমান পায়খানা পর্যন্ত করে দিছে, জিহ্বাটা বড় হয়ে গেছে আর গালের ভিতরে যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে আর বন্ধ করা যায় নাই। এরে এমন মৃত্যু যদি আসে রে, ওই কঠিন মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আর যদি যাদের কঠিন মৃত্যুটা হবে, এই মৃত্যুটা কতই না কঠিন হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চল, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। আরো জোরে জোরে চিল্লায় বলেন, ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে জোরে চিল্লা বলেন, ডানে বামে মাটি। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা আরো জোরে বলেন, চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান এক নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে মরণ যে কত কঠিন রে যুবক বাবারা, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে মা মরিয়ম আলাইহিস সালাম উনি বসে আছে, সন্তানদের ডাক, দেখো বাবা শোন। সন্তান আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম। ঈসা আলাইহিস সালামকে মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, বলে বাবা ঈসা একটু অনুরোধ করব, শুনবানি?
কয় কি বাবা বলো, তাড়াতাড়ি বলো। কয় বাজান রে, আমার পরাণে ফল খাইতে চায়, জান্নাতি ফলগুলো আমারে কিছু ফল মূলাই না দাও। ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, মা একটু ধৈর্য ধরো, আমি ফল নিয়ে আসি বাজারে যাইয়া। ঈসা আলাইহিস সালাম যখন বাজারের দিকে রওনা দিছে, এমন সময় মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া সঙ্গে সঙ্গে সালাম দিছে, আসসালামু আলাইকুম মরিয়ম। ও মা মরিয়ম, খুব খেয়াল রে বাবা। কত মানুষ ওই যে নিয়ত করেছিল ঘর হবে, সুন্দর ঘর করার পর সুন্দর মাহফিল দিব, আজরাইল ওই পর্যন্ত আর দেরি হয় নাই, চলে আসছে। আজরাইল ইয়াসির বিদায় করে দিছে। মরিয়ামের তো ফল পরাণে চাইছে, কিন্তু আল্লাহ তো আজরাইল রে পাঠায়া দিছে। আজরাইল আয়া সালাম দিছে, আজরাইল আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কে রে তুমি? মালাকুল মউত ডাক দেখায়, মরিয়াম তুমি আমার নাম শুনেছো দেখো নাই? আমি একটু গতিছি না মানুষ, অতি পরিচিত মানুষ, তুমি আমারে চিনবা শুনে নাও, আমি আর কেউ নয়, আমি ফেরেশতা মালাকুল মউত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মরিয়ম ডাক দেখায়, আজরাইল, ও আজরাইল তুমি কেন আইছো, কিসের জন্য আসছো বলো। বলে, মরিয়ম রে, আমি আজরাইল কেন আসি তুমি কি জানো না? আমি রব্বে কারিমের হুকুমে দুনিয়ার মধ্যে প্রতিটা ইমানদারের কাছে আসি, একবার আসি, এবং বেঈমান কাফেরদের জানটা রুহটা যখন বাইর করি গো, এই জগতের মধ্যে আমি আজরাইল আসি না। আমি আজরাইল আসমান থেকে এমন একটা ধমক, এমন একটা হুক্কার মারি, যেটা শুনিয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নারীটা মুসলমান শুনে নাও, ওই পিছনের রাস্তা দিয়ে রুহটা বাইর হয়ে যায়, চোখ দিয়ে বাইর হয়ে যায়, মুখ দিয়ে বাইর হয়ে যায়, কান দিয়ে বাইর হয়ে যায়। কারণ আমি মালাকুল মউত একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করি। ও মরিয়ম, প্রস্তুতি নাও। আল্লাহু আকবার বলো। এখন আর মাত্র কয়েক মিনিট সময় আছে রে মরিয়ম, আমি তোমার নেওয়ার জন্য আসছি। মরিয়ম ডাক দেখায়, মালাকুল মউত তুমি আমার নিয়েতে আসছো। আমার একমাত্র বাবা, আমার কলিজার টুকরো হযরত ঈসা আলাইহিস সালাম, তার বাবা নাই রে। আমি মা যদি আয়েশা দেখে মা জননী নাই, আমার সন্তানের কে বুঝ দিবে, সন্তানের কে আমার আদর করবে? ও আজরাইল, একটু সময় দাও। আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে, আমার সন্তানের আমি বুঝাইয়া বলবো, তারপরে আমারে নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে আজরাইল ডাক দেখায়, মরিয়ম আমি মালাকুল মউত দেরি করা সম্ভব নয়, তাড়াতাড়ি প্রস্তুতি নেও, আর দেরি হয় সম্ভব নয়। তুমি কি মউতকে ভয় পাও? আজরাইল আলাইহিস সালাম কো, মরিয়ম তুমি কি মরণের ভয় পাও? মরিয়ম কয়, না না না, ভয় পাই না, তবে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে তার কাছে আমি বলে যাই। আজরাইল কয়, না রে মরিয়ম, এই সুযোগ আমি আর দিতে পারবো না, তুমি প্রস্তুতি নাও, আর সময় দিতে পারবো না, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নাও। মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল যদি আর আমার সময় না দাও, তাহলে আর দেরি করো না, আমার রূহটা তুমি নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম বারবার বলতো, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার ছেলেটা আসুক, কারণ আমি ঈসা আলাইহিস সালামের মা বাবার দায়িত্ব পালন করেছি। আমার ঈসা নবীর মা বাপ নাই, আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি। আমার ঈসা যখন আয়া দেখবে, আরে কত সন্তান বিদেশে গেছে, বাবা মারে ইনকাম করব, বাবা বড় শোকে আছে, বাবা মারা গেছে, সন্তানটার লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, বাবার লাশ দাফন করতে পারে নাই, কাফন করতে পারে নাই, জানাজা পড়তে পারে নাই,
গত গত কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একজন মারা গেল, সন্তান চাকরি করে আসতে পারেনি, রাত 10টা 11টা পর্যন্ত ঠেকায় রাখছে, সন্তান আসতেছে আসতেছে সন্তান দেখতে পারে নাই। আবার গত পরশুদিনকে একজন মারা গেল আমার বাড়ির পাশে, তার দুই ছেলেই বিদেশে, সন্তান উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমার বাজানেরা বাবা বড় টাকা ইনকাম করতে, কিন্তু বাবা জানাজা দিতে পারলো না, বাবার জানাজায় শরীক হতে পারলো না। এই যে আমাদের দেশের অবস্থা, আপনার অবস্থা, আজরাইল আলাইহিস সালাম কখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন চলে আসবে, একটা মিনিট বেশিও দিবে না, কমও দিবে না, সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা। ও আজরাইল, যদি সময় না দাও তাহলে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইল। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে আইসা দেখে রে মুসলমান মা ঘরের নিচেই পড়ে আছে রে মুসলমান। চিন্তা করছে মা ঘুমায় আছে, মা একটু রেস্টে থাক, মাকে ডিস্টার্ব করব না। কিছু সময় চিন্তা করে, হারে আমি ঘরে আসলে তো আমার মা কোনোদিন জেগে থাকতো, মুসলমান ডাক ঘুমাইতো না, আজকে মা ঘুমায় আছে, মা জান কেমন যেন মনের ভিতরে আনসান করা শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পাশে আসিয়া ডাক দে বলে মা 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 বলে চিৎকার দিলেন। এর তিনটা ডাক দেয়, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের ঘুম ভাঙে না। তাকায় দেখে জনম দুঃখিনী মার দুনিয়ার মধ্যে নাই। এটা চিৎকার দিয়ে বলে রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে বাকি বাবার একা দেখি নাই, মাকেও তুমি নিয়ে গেল। আল্লাহ, কে আমার দুঃখ বুঝবে, কে আমার কষ্ট বুঝবে, কে আমাকে আদর করবে? আল্লাহ, তুমি আমার মাকে নিয়ে গেলা। ডাক দে বলে রব্বুল আলামিন, আলামিন গো, এই দুনিয়ার মধ্যে আমার মায়ের গর্ভে থেকে আমার দুনিয়ায় আনার জন্য যখন কত কষ্ট আমার মা করেছে, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, নিজে না ঘুমায় আমারে ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি জানতে চাই রব্বুল আলামিন, তোমার মালাকুল মউত আমার মার সঙ্গে কি ব্যবহার করেছে, একটু জানতে চাই, আমার মাকে একটু জাগাইতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, জাগাও। মরিয়ম আলাইহিস সালামকে ডাক দেয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে মা মা ওঠো। সঙ্গে সঙ্গে মার ঘুম ভেঙে গেছে, মা জেগে উঠছে, ডাক দে বলে মা আমি জানতে চাই, তুমি একজন নবীর মা, তুমি একজন জান্নাতি নারী, তুমি আল্লাহর একজন প্রিয় নাতনি, প্রিয় মুসলমান, প্রিয় একজন ব্যক্তি। ও মা মা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে আমি একটু জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোরে আনতে যাইয়া যেদিন তোরে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট হয়েছিল, তার চাইতে হাজার হাজার গুণ কষ্ট আজকে রে বাবা আমার দুনিয়ার মধ্যে হয়েছে। আমার মালাকুল মউত আমার কষ্ট দিয়া জানটা নিছে, আমি বড় কষ্ট পেয়েছি। ঈসা আলাইহিস সালাম ডাক দেব রব্বুল আলামিন, আমি একজন নবী, তোমার গোলাম, আমার মা, আমার জান্নাতি মায়ের রূহটা তুমি কত কষ্ট দিয়ে আনিস গো আল্লাহ, একটু আজরাইলকে দিয়ে একটু সহজ করতে পারো নাই? আল্লাহ আল্লাহ বলে আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি ঈসা নবীর মার কাছে যাও, আমার ঈসার কাছে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বলেন মুসলমান শুনে নাও,
জিবরিলকে ডাক দে, বলে জিবরিল ডাক, আগে বলো আমার মা রুটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলো, হুজুর আপনি জানেন আমি কেমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। আমি এমন ভাবে তামাম পৃথিবীর পানি যদি আমি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানিও গোড়ায় পড়বে না। ওরে আজরাইল প্রত্যেকের কাছে আসবে, যারা আজকে বাজার ঘাটে ঘুরে হয়তো আজরাইল ওদের চিনবে না, যারা মাহফিল থেকে উঠে গেল হয়তো আজরাইল তাদের চিনবে না, মুসলমান যারা বাজে কাজে আছে তাদের মনে আজরাইল চিনবে না, যারা ইয়াবা ফেন্সিডিলের সঙ্গে জড়িত তাদের হয়তো আজরাইল চিনবে না। জোরে কোন ঠিক কিনা? চিনবো নি? কথা কয় না, চিনবো, আজরাইল চিনবো। আজরাইল সাল্লাম যখন ধরবো পালানোর মতো সুযোগ আর পাওয়া যাবে না। আজরাইল সাল্লাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী, আপনার মায়ের রূহটা আমি কেমনে বাইর করেছি শোনেন গো। কারণ আমি আপনার মায়ের রূহটা অতি আসানে নিয়েছি। সে আসানটা হলো, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, আমি অনায়াসে সুন্দরভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি। এইবার মা মারিয়াম ডাক দেখো, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমার মন বলে আমার দেহ থেকে, আমার গা থেকে, আমার বডি ঠিক আছে, গায়ের চামড়াগুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, এমন কষ্ট দিয়ে আজরাইল সাল্লাম রূহটা নিয়েছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি। মাইকে লাগালো কই? ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাদাল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আজরাইল কে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। ছেলে কান্দে মেয়ে কান্দে, কান্দে জ্বরের ভাই, দিবানিশি কান্তেন বাবাই মুরিদের মায়ায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। বল পদ্মা দিয়া
যাইতে পথে নাও ডুবিয়া যায়। এমন পীরের কাছে মুরিদ হয়েছি যে দিবানিশি কেবলা জানুজুর মুরিদের মায়ায় কানতেন, সারা জীবন কেঁদে গেছেন, এখনো কান্দেন। রওজা ফাঁকে শুয়ে সে রওজার মাটি ভিজাইতেছে। এ যুবক বন্ধুরা শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার তুমি কি শুনাইলা? এই যদি হয় সহজ মৃত্যুর আজরাইল, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হয়? ওরে আজরাইল আমি সইতে পারি না এত যন্ত্রণা, এত কষ্ট রে মুসলমান। এই মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? একজন ইমানদারের মৃত্যু এত আসানে করছে আল্লাহ। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানায়। যারা মহিলারা দেখবেন আটা গুলায় খামির বানায়। এই খামির বানাইলে এর মধ্যে একটা চুল পড়লে যেমন অনায়াসে টান দিয়ে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক ইমানদারের মৃত্যুটা ঠিক এরকম অনায়াসে হয়, খুব আসানে হয়। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, হিংসুটে মানুষেরা 3 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল হয় না। এক নাম্বার হলো যে ব্যক্তির 1 নম্বরে হলো অহংকারী মানুষ, হিংসুটে মানুষ। এই হিংসুটে মানুষের দোয়া তো আল্লাহ নিজেও জীবনও কবুল করবে না। তা আমাদের ভিতরে হিংসুটে মানুষের অভাব নাই। পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। যারা বলেন ঠিক কিনা? একজনের ভালো একজন দেখতে পারে না। এই পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না, এই মানুষগুলো ভরপুর মহল্লার মধ্যে। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ইসমে জাতের জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ। জোরে জোরে লা আল্লাহ 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 আল্লাহ। দৌমে টান মৌলার নাম, দৌমে টাওয়া আল্লাহ আল্লাহ। এই রে দৌমে টান মৌলার নাম, দৌমে টাওয়া আল্লাহ আল্লাহ। আরে না আনো একাউলিয়া কাছে টেনে আন মৌলার নাম, দৌমে টাওয়ান আল্লাহ আল্লাহ। দৌমের গরে টান মারিলে লহ মাকা মেও পাবে, দৌমের গরে টান মারিলে আর লহ মাফৌজ পাবে, সে তাই যাইয়া দেখতে পাবি, সে তাই যাইয়া দেখতে পাবি আল্লাহ। ও আইনা আমই নাম, দৌমে টাওয়ান আল্লাহ আল্লাহ। 16 দিন আরো। এই রে দৌমে টান মৌলার নাম, দৌমে টাওয়ান আল্লাহ 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 আল্লাহ। নর তাহা জল্লি এই নর খবর জানো আল্লাহ আল্লাহ। নর তাহা জল্লি এই নরের খবর জানো আল্লাহ আল্লাহ।
নাইরিয়া হাম্মাদি ও আসর দর অসেনর সিহিনিয়া সেজদা কর নবীর উম্মত গণ নর তাহা জাল্লি এই নরের খবর যা নম আল্লাহ আল্লাহ দেখো রুকরাগে সেজদা হইল গো দেখো রুকরাগে সেজদা হইল গো হইল সালাতে মিলন হায় হায় সালাতে মিল অন্য নর তাহা জাল্লি যে এই নরের খবর যা নম ভাই প্রসাবের গন্ধ কয় প্রসাব খানের কেরাসিন তেল মারেন নর তাহা জাল্লি যে এই নরের খবর যা নম আল্লাহ আল্লাহ দায়া নের পায়া কোরআনে খোজম মিন দিলে দিলে দেখো করা কে সেজদা হইল গো দেখো করা কে সেজদা হইল গো হইল সালাতে মিল অননে নর তাহা জাল্লি এই নরের খবর যা নম আল্লাহ আল্লাহ রে কে গো তোমরা যাই না দাও গো মুর্শিদ আমার খায় খায় মুর্শিদ আমার আমি ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ রে কে গো তোমরা জাই না দাও গো মুর্শিদ আমার হায় মুর্শিদ আমার আমি ফিরবি হনে বাসিব না আমি ফিরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বলেন بلغ العلا بكمال كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد رشليخا اسے محمد বামেতে আকা ওরে বন্ধুর পাম সে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল লা বিকামা কশাবাত তুজা
বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। পাই প্রস্রাবের গন্ধ প্রচুর এখানে আছে, বাথরুমের গন্ধ, এগুলো মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য। একটু ওদিকে আগে দিলে মনে হয় ভালো হতো। তা অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিল থেকে আমার দয়াল ফির দস্তগীর জামার মাহকামিল আখির মুজাদ্দিদ খাজা ওয়াসিদুল্লাহ মাহবিব শরীফ ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরকতুল্লাহ খাজা মিজানের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, খাস করে আজকের মাহফিলের বিশেষ বক্তা, তরুণ উদীয়মান সুমিষ্টি ভাষী বক্তা জনাব হযরত মাওলানা রিজাল করিম সাহেব, আজকের মাহফিলে আগত দিন দ্রোহী ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আজকের মাহফিলটা মরহুম কারবারি আজিবুর রহমান সাহেব, মরহুম আজিবুর রহমান সাহেব। আমার বাবারা, এই মানুষটা যখন মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এই মানুষটা মরে যাওয়ার পর আর ওনাকে আজিজুর রহমান করে ডাকে না। এখন আজিজুর রহমানের কবর বা যে কবরবাসী যখনই যাবে, কয়টা কার কবর? আজিজুর রহমানের কবর। এই লোকটা অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন, কেবলাজান হুজুরের আদরের একজন মুরিদ ছিলেন। দীর্ঘদিন ধরে দরবার শরীফ আসা যাওয়া করতেন, অত্যন্ত মহব্বতের মানুষ। আজকে আসা পর এই ঘর, এই বাড়ি আমি একবার এসেছিলাম, রব্বুল আলামিন আমাকে এনেছিল, তখন ঘর ছিল না, এই ঘরটা ছিল না। এখানে একটা আপনার সাধারণ একটা মাটির ঘর ছিল আমার জানা মতে। এই মানুষটা আজিজুর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আরও অনেক জাকের ভাইরা চলে গেছেন। সেই মাহফিলটা বৃষ্টি বিঘ্নতার কারণে অনেক ভাইয়েরা আসছিল, মাহফিল হওয়ার মতো পরিবেশ, বসার মতো পরিবেশ ছিল না। এই ভাই অনেক চেষ্টা করেছিল মাহফিলটা করার জন্য। উনি শেষ একটা কথা বলে গেছেন মাহফিলের জন্য। আজকে তার আহলে বায়েত, তার বিবি, তার আপন ভাইয়েরা, আপনজন যারা আছেন, তারা সকলে মিলে আজকের এই জান্নাতের বাগানটা সাজাইল। আপনারা খুশি না বেজার? মানুষ যখন মারা যান, মারা যাওয়ার পর তার প্রতি দায়িত্ব থাকে, সন্তান যারা থাকে দুনিয়ার মধ্যে তাদের দায়িত্ব হলো 7টা দায়িত্ব, কর্তব্য, 7টা হক থাকে। সেই হকের মধ্যে 1 নাম্বার হলো, খুব খেয়াল করবেন, আলোচনাগুলো খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। লোকজন সমাগম কম, একেতে মেঘলা, আকাশ থেকে অনেক বৃষ্টি ঝরেছে, এখন মাহফিলের মৌসুম না, তারপরেও রব্বুল আলামিন খুশি হলে বৃষ্টি দান করে। অনেক মরুপ্রান্তরে অনেক পশু পাখি পিপাসায় কাতর হয়ে মরে যাচ্ছে, কাতরাইতেছে, একটু পানি নাই। রব্বে কারিম আমাদের উপর রহমতের পানি দান করছে, তার ভিতরে দিয়েও অনেক সুস্থ রাখছে। এখনো পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আকাশটাকে সুন্দর পরিবেশ রাখছে। আমরা যতদূর পারি কিছু সময় কথা বলা পর আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে বাড়ি যাবেন। আজকে সবচেয়ে বড় বিষয় হলো, আজকে আলোচনা নয়, আজকে আজিজুল ভাইয়ের জন্যে আমরা দোয়ার অনুষ্ঠান। আজকে তার সন্তান 3টা ছেলে, 2টা ছেলে বিদেশের মাটিতে, একটা ছেলে দেশে, তার ভাই, তার বিবি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, সুন্দর একটা ঘর আছে, কিন্তু ঘরের মালিক আজকে নাই। তাদের জন্য দোয়া করা হবে। তা পৃথিবী থেকে মানুষ যখন চলে যায়, তার প্রতি 7টা হক থাকে। কয়টা? জোরে চেল্লায় বলেন, কয়টা? 7টা হক। তার মধ্যে 1 নাম্বারই হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, কি করতে হবে? মাগফিরাত কামনা করতে হবে। খুব খেয়াল করবেন, আপনারা লিখে নেবেন। প্রতিটা সন্তান, বাবা মার প্রতি, প্রতিবেশীর প্রতি, আপনারা জাকের ভাইয়েরা
আপনাদের দায়িত্ব ছিল আজকে কাজগুলোর জন্য এগুলো পালন করে। 1 নম্বরে কি তার জন্য মাগফিরাত কামনা করতে হবে, জোরে বলেন মারহাবা। 1 নম্বর কি মাগফিরাত কামনা করতে হবে। নাম্বার 2 তার জন্য সব রেসানি করতে হবে, দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন না, কি করতে হবে? সব রেসানি করতে হবে। আমাদের দেশের অসংখ্য মৌলবীরা এই হকগুলো আদায় করে না। আপনি যদি পিতামাতার হকগুলো, প্রতিবেশীর হকগুলো আদায় না করেন, সন্তান যারা আছে দায়ী থেকে যাবে। 2 নম্বর হলো তাদের জন্য সব রেসানি করা হবে, করতে হবে, জোরে বলেন না মারহাবা। আজকে যেমন সব রেসানি করার একটা অনুষ্ঠান করছে এলাকার ভাই, আপনারা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ, শুধু তার জন্য নয়, এলাকার অনেক ভাই কবর জগতে চলে গেছেন, তাদের জন্য সব রেসানির একটা সুযোগ আসছে। আমরা আজকে যারা কবরবাসী আছে তারা ধন্য, আমরা যারা জীবিত আছি আমরা বুঝতে পারছি না। এমন এক যার অভাব আছে সে বুঝতেছে অভাবের মর্ম। এই আষাঢ়ে দিন, এই বৃষ্টির ভিতরে যার অভাব আছে, যে টাকা পয়সা নাই, কত যে কষ্টে চলতেছে, দিনমজুরি মানুষগুলো বুঝতে পারে। তদ্রূপ যারা কবরে আছে, যাদের নেকি কম, ওই কবরবাসী বুঝতে পারতেছে কি কষ্টটা, জোরে বলেন ঠিক কিনা। 2 নাম্বার হলো তাদের জন্য সব রেসানি করতে হবে। 3 নাম্বার হলো তাদের দুনিয়ার মধ্যে থাকাকালীন দুনিয়ার মধ্যে যদি কোনো দিনা পাওনা থেকে থাকে এগুলো পরিশোধ করতে হবে, তাদের দিনা দায়িক পরিশোধ করতে হবে। নাম্বার 4 হলো তাদের ওসিয়াতগুলো পালন। ওসিয়াতগুলো এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা গজব, একটা রহমত। খবরদার এখানে ছোটখাটো মাহফিল মনে করে আপনারা অবহেলায় হারাবেন না, কারণ কোরআন হাদিসের মাহফিলে 2টা জিনিস, একটা হলো গজব, একটা রহমত। এই চারিদিকে বন্যায় কবলিত মানুষগুলো যে কত কষ্টে আছে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন এই মানুষগুলোর কষ্ট। এই মানুষগুলোর যে কি কষ্টে আছে যদি আপনারা দেখতেন, তাহলে বুঝতেন যে এই মানুষগুলো কত কষ্টে আছে আমার ভাইরা। আর তারা যে তাদের জীবন জীবিকা চলতেছে কত কষ্ট করে, এগুলো অনুভব করার মতো জ্ঞান আল্লাহ যাদের দিছে এরা বুঝতে পারবো, তাছাড়া তো কেউ বুঝতে পারবো না। এই অনুরোধ করবো আদান, কেউ কোনো রকম উচ্ছৃঙ্খলা করবেন না, সবাই বসেন। এই দেখেন লাশগুলো পানিতে ভাসায় দিছে। চট্টগ্রামের লাশ, মাটি দেওয়ার মতো জায়গা নাই। বাসগ্রাম, আপনার চট্টগ্রামে লাশগুলো ভেলার পরে কাফন দাফন করে ভাসিয়ে দিছে। কাফন দেওয়ার মানে, গত বছর আমিও গেছিলাম ত্রাণ দিতে, আমাকে আল্লাহ নিয়েছিল। আমরা দেখেছি লাশ ভেসে ভেসে বেড়াইতেছে, লাশের গায়ে লেখে দিছে, যদি কোনো ব্যক্তি আমার আব্বা জানের যদি কোনো ব্যক্তি যদি পারেন আমার আব্বা জানের দাফনটা দিয়েন, মার দানাটা দিবেন। এরকম শত শত লাশ বাসিয়ে দিচ্ছে, কবর থেকে লাশ উঠে আসছে, এরা বুঝতেছে কষ্ট। দেখছেন অবস্থাটা? আপনারা দেখছেন যারা ফেসবুক চালান, দেখেন নাই অবস্থাটা? খুব শোচনীয় যে এই অবস্থার পর মানুষের অন্তরে এই তো বড় কষ্ট দেখা পরও যাদের অন্তরের ভিতর ভয় নাই ভাই, তাদেরকে কেমনে আমরা বুঝাইব? এই দেখেন গর্ভবতী মা কি অবস্থা। একজন মা ঘর দরজা সব তালিয়ে গেছে, একটা গাছের উপর আশ্রয় নিতেছে, একটা গর্ভবতী মা। এরকম কষ্টে তো আর আমরা নাই, আছি নাকি? বলেন এরকম কষ্টে আছি? এরকম কষ্টে নাই। এ সমস্ত দেখলে শুধু কষ্টের কোনো শেষ নাই। এগুলো দেখতে গেলেও আমার খুব কষ্ট লাগে, যে এগুলো দেখা পর মন মাটাতে এত নষ্ট। চিন্তা করি, আল্লাহ তুমি এদেরকে কত কষ্ট দিছো, আল্লাহ আমাদের কত সুখে রাখছে। আমিন বলেন না? আমরা যশোর খুলনা বিভাগ, যশোর মাগুরা ঝিনাইদহের মানুষগুলো অনেক শান্তিতে আছে। কেন? যদিও বৃষ্টি হয় এইরকম আমাদের ঘর দরজা তলিয়ে যায় না। আপনারা যারা নেটের মধ্যে দেখছেন যে অসংখ্য বাড়ি ঘর টিনের উপর দিয়ে পানি চলতেছে, গরু ছাগলগুলো মরে মরে ভেসে উঠতেছে, খামারগুলো ধান চাল। আমি নিজে গেছি ত্রাণ দিতে, আমি জানি অবস্থাটা। এই মানুষের কান্না যদি দেখতেন, মানুষের ক্ষুধার যন্ত্রণায় বালু খাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায়। একবার গেলাম, আমি যাই দেখছি বালু, রাস্তার বালুগুলো পেটের ক্ষুধায় 4 দিন 5 দিন খায় না। আমরা মুড়ি দিছি কামড়াকামড়ি করে, একটু পানির জন্য তারা দাপাদাপি করতেছে। এই মানুষের কষ্ট যদি দেখতেন, জীবন আপনাদের মুখে হাসি আসতো না। আপনারা এই মানুষের কষ্ট যদি দেখতেন, এই মানুষগুলো কত সুনামগঞ্জের মানুষ, এই চট্টগ্রামের মানুষ, কুমিল্লার মানুষ, বিবাড়িয়ার মানুষ পানি নিচে বন্দী হয়ে আছে। তাদের কষ্টে রাস্তা নাই, ঘর 3 তলা 2 তলা বাড়ি সব ফেলে থুয়ে রাস্তায় পলিথিন মুড়ায় রয়েছে, গাছের ডালায় বসে রয়েছে। আপনার নারকেল গাছে, আম গাছে, কাঁঠাল গাছে, আপনার বড় বড় তাল গাছের মাথায় বসে বসে বাস করতেছে।
তাল গাছের মাথায় রান্না করতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, তাল গাছ তার ডাগুগুলো বাঁধছে, চারিদিকে বাইন্দা তার মধ্যে শুয়ে আছে, গাছ নিজের বডির সাথে দড়িতে বাঁধছে, বাইন্দে বাইন্দে শুয়ে আছে। 2 দিন 3 দিন খাবার নাই, তারা মুড়ি, শুকনা মুড়ি খাচ্ছে। এই মানুষগুলো দূর থেকে ডাকতেছে, ভাই এরকম ডাকতেছে, আপনারা কেউ কেউ থাকলে আমাদের সাহায্য করেন, একটু সাহায্য করেন। তাদের কষ্ট দেখলে, এই বানবাসীদের কষ্ট দেখলে আমার মন বলে যে ব্যক্তি পাষাণ্ড সেমর তার হৃদয় কাঁদবে। আল্লাহ আমাদের কত সুখে রাখছে। একটু সামান্য একটু পানি হয়েছে, আমরা পরেশানির মধ্যে আসি। একটু বৃষ্টি, আকাশ থেকে একটু বৃষ্টি দিছে 2 দিন, একটু কাদা হয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না। দেখেন ধানের দাম, দ্রব্যমূল্যের দাম বাড়াই দিছে। 2 দিন বৃষ্টি হয়েছে হওয়ার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিছে। আমাদের অসাধু ব্যবসায়ী, আমাদের দেশ এমন একটা পজিশনে চলে গেছে ভাই, কেউ কারো ভালো দেখতেছে না। মরণের চিন্তা। আমার মন বলে আগামীকাল কিয়ামত হবে, এই খবর যদি জানতো বাংলাদেশের মানুষ, রাতারাত আপনার জায়নামাজ আর কাফনের কাপড়ের দাম বাড়াই দিত। জোরে বলেন ঠিক কিনা? রাতারাতি কাফনের কাপড়ের দাম বেড়ে যেত যদি খালি জানতো যে আগামীকাল কিয়ামত হবে। তাহলে আজকে রাত্রে আপনি দেখতেন জায়নামাজের দাম বাড়তো, তসবির দাম বাড়তো, আর ওই আপনার কিসের কাফনের কাপড়ের দাম বেড়ে যেত। এই হলো, কিন্তু ও যে মরে যাচ্ছে এই চিন্তার ভিতরে নেই। এই হলো আমাদের অবস্থা। তা বলতেছিলাম, বিষয় বলতেছি, আমি গল্প করে বলতেছি তাড়াতাড়ি বলার জন্য। 3 নাম্বার, আমার সহকারী নিচে মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, উনি বলতেছে ভাইজান, আমি বলছি এর ভিতরে মাহফিল হবে কেমনে? বলছে ভাই উনি ওসিয়াত করে গেছে, উনি মৃত্যু সজ্জায় যখন উনি বলে গেছেন তার ভাইদের আপনজনদের বলে গেছে, ভাইরে বলে গেছে যে সিদ্দিকী সাহেবের দিয়ে একটা মাহফিল করবো, আমি এই ঘরটা কমপ্লিট হলে একটা মাহফিল করব। আজকে উনি আমাদের মধ্যে নাই, উনি ওসিয়াত করে গেছে। সুতরাং ওসিয়াত পালনের মাহফিলটা এটা আপনাদের জন্য ফরজ ছিল। আজকে যারা করতেছেন, এই মাহফিলে যারা অংশগ্রহণ করলেন, আপনারা বাবা মায়ের, আপনার জাকের ভাইয়ের ঋণ পরিশোধ করলেন। কারণ তার ওসিয়াতগুলো পূরণ করতে হবে। শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেছে, মাহফিল হবে কারে দিয়ে? বক্তা অমুক বক্তারা আনবেন। মাহফিল হওয়া বড় জিনিস না। আমিরুল আমিন সিদ্দিকী আপনাদের মাঝে পৌঁছে গেছি, আপনারা এখানে মিলাদ হয়েছে, জিকির হয়েছে। এখন বৃষ্টি হোক, ঝড় হোক, মাহফিল না হোক, মাহফিল সাকসেসের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো ওসিয়াত পূরণ করা। কথা বুঝে নিয়েন ভালো করে। এগুলো ইমাম সাহেবের ওয়াজ, আপনাদের মসজিদের ইমামের ওয়াজ, এগুলো আমার করতে হচ্ছে। ইমাম সাহেবরা করবে না, কারণ আমরা ইমামরাই তো নিজেরা এগুলো দায়িত্ব পালন করি না। কথা বুঝেননি? যেগুলো বলতেছি ইমাম সাহেব শুনলেও শুনেন, যদি মুসল্লিরা শুনেন তো ভালো করে শুনে নিন, লিখে নিন। 4 নাম্বার হলো ওসিয়াত পূরণ করা। 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে দুনিয়ার মধ্যে, তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখা, তাদের সাথে ভালোবাসা, যোগাযোগ। বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে, আমার জাকের ভাই যখন চলে গেছে, তাদের সন্তান যারা আছে, আমার জাকের ভাইরা যারা আছে, তাদের সাথে যে সম্পর্ক তার সন্তানেরা ভালো না রাখে, তার বাবা কবরে কষ্ট পাবে। এই জন্যে তাদের আত্মীয় স্বজন যারা আছে, জাকের ভাইরা যারা আছে, তাদের সাথে চলাফেরা করতো, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। সুবহানাল্লাহ বলেন না? সুসম্পর্ক রাখা। আজকের মাহফিলের মাধ্যমে একটা সুসম্পর্ক, এলাকায় যারা জাকের ভাইরা আছে, সে তো চলে গেছে কবরে, আজকে যখন তার ছেলে, তার ভাই, তার বন্ধু সবাই মিলে যখন মাহফিল হচ্ছে, যাদের সাথে চলাফেরা করতো তারা আজকে মাহফিলে আসবে, তারা খবরটা শুনছে, তাহলে সুসম্পর্ক হলো, এটা তার বাবার কবরে শান্তি পেল। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কবরে শান্তি পেল। এই জন্যই সুসম্পর্ক রাখতে হবে। নাম্বার 6 হলো পিতামাতা আপনজন যখন মারা যাবে, নাম্বার 6 হলো যে তাদের আপনজন প্রতিবেশী যাদের আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যারা গরিব থাকবে, আজকে উনি একটা ঘর দিয়েছে, ধরেন কথার কথা বলতেছে, একটা ঘর দিয়েছে, সুন্দর একটা ঘর, এই ঘরটা দিছে, আর ভাইয়ের ঘর নাই, যদি ভাই পারে তাকে 500 টাকা দিল, 1000 টাকা দিল, 2 টিন কিনে দিল, সাহায্য সহযোগিতা করতে হবে যদি বাবাকে কবরে শান্তিতে রাখতে হয়। মাশাআল্লাহ, ভালো করে শুনেন ইমাম সাহেবরা, মৌলবীরা, আলেমরা শোনেন। বাবাকে যদি সুখে রাখতে হয় কবরে, 6 নাম্বারটা হলো তার আপনজন প্রতিবেশী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সাহায্য সহযোগিতা করলে বাবা কবরে শান্তি পাবে। মারহাবা বলেন। নাম্বার 7 হলো, নাম্বার 7 7টা হকের কথা ওয়াজ কিন্তু হয়ে গেছে না? এই 7টা হক যদি ওয়াজ করতাম আজকে রাত শেষ, আপনাদেরকে নিয়ে আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ফাঁকি দেব না বিলে আমি আপনাদেরকে বিস্তারিত অল্প সময়ের মধ্যে অনেক ওয়াজ করে ফেললাম। আমার বাবার, আমার নাম্বার 7 হলো
পিতা মাতার কবরটা বেশি বেশি করে সময় করে জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমার ভাই ও দুনিয়ার মধ্যে নাই, আমার ভাই আজকে নাই, তার জন্য আপনারাও দোয়া করবেন, তার ছেলে দোয়া করবে, তার ছেলে জিয়ারত করবে, জাকের বেড়া জিয়ারত করবেন, কারণ সময় করে জিয়ারতটা করতে হবে। তাহলে আপনার বাবা মা আপনজন কষ্ট থাকবে না, কবরের ভিতরে শান্তি পাবে। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি সন্তান হিসেবে পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক পিতামাতার থাকবে না। আল্লাহু আকবার বলেন না। তুমি এমন করে যাইবা সেরে ভাইজান জানা ছিল না আমার, জানা ছিল না, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই, জানা ছিল না তুমি এমন করে যাইবা সেরে ভাই সব জানা। ইরে আত্মাতে আত্মামিশায়া, ও জাকের ভাই বলছো তুমি কত কথাও, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারো দেখি না, জানা ছিল না আমার, জানা